সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শিয়া। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর শুরুতে। দ্বিতীয় টেস্ট খেলতে রাতে সিলেট যাচ্ছে বাংলাদেশ দল, আর পাকিস্তান দল সকালেই পৌঁছে যাবে। প্রথম টেস্ট হারের পরদিনই সকালে সিলেটে পৌঁছান শান মাসুদের দল। আজ বিশ্রামে কাটাচ্ছে ক্রিকেটাররা, কাল থেকে নামবে অনুশীলনে। দুদিনের প্রস্তুতির পর 16 মে শুরু হবে দ্বিতীয় টেস্ট। যদিও আগামী সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির শঙ্কা রয়েছে। প্রথম টেস্ট জিতে উজ্জীবিত নাজমুল হোসেন শান্তর দল। নিজ দেশের হারে কষ্ট পেলেও নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাবেকরা। নাহিদকে দেখে ওয়াসিম, ওয়াকার, শোয়েব আক্তারদের কথা মনে পড়ে গেছে সাবেক ক্রিকেটার বাসিত আলীর। আর রমিজ রাজার মতে নায়ক হওয়ার সেরা সুযোগ কাজে লাগিয়েছেন বাংলাদেশি পেসার। বলের গতির সঙ্গে আগ্রাসন আর আত্মবিশ্বাস, ওখানেই পরাস্ত প্রতিপক্ষ। কথাগুলো নাহিদ রানাকে নিয়ে। চাপাই এক্সপ্রেসের আগুন ছড়া বোলিংয়ে বাংলাদেশের মাটিতে প্রথমবার টেস্টে হারের তিক্ততা পাকিস্তানের। চতুর্থ ইনিংসে কোনো বাংলাদেশির ফাইফার, যা আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। ঢাকা টেস্টের শেষ দিন সফরকারীদের ভরকে দিয়ে গ্যালারিতে গর্জন তুলেছেন। মোহাম্মদ রিজওয়ানকে বোকা বানিয়ে আলোড়ন ফেলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শান মাসুদ, সৌদ শাকিলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও নাহিদ রানার গতির ঝলকে বিধ্বস্ত। নিজের 11 টেস্টের ছোট্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার 5 উইকেট রানার, সব মিলিয়ে উইকেট সংখ্যা 33। গতি তো বটে, বলের লাইন লেন্থের কারণে প্রশংসার দাবিদার 23 বছর বয়সী এ বোলার। সাবেক পাক ক্রিকেটার বাসিত আলী তুলনা করেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসদের সাথে। उसकी पेस भी 132 की थी। নাজমুল শান্ত ম্যাচ সেরা, তবে আমার চোখে ম্যান অফ দ্য ম্যাচ নাহিদ রানা। সে পাকিস্তানের পুরনো বোলিং এর কথা মনে করিয়ে দিয়েছে, ওয়াসিম, ওয়াকার, শোয়েব আক্তারদের কথা। उससे आप आइडिया करें। আর সাবেক পিসিবি সভাপতি রমিজ রাজার দাবি, পাকিস্তানকে চূর্ণ করে লাইমলাইট কেড়ে নেয়ার সেরা সুযোগ নিয়েছেন নাহিদ রানা। যখন এ ধরনের কন্ডিশন থাকে তখন বোলাররা চায় নিজের সেরা পারফরমেন্স করতে। 150 কিলোমিটার গতির বোলার তখন আর পেছনে ফিরে তাকায় না। পাকিস্তানের ব্যাটিং এর দুর্বলতা প্রকাশ পেয়েছে, তারা ভালো মানের পেস বোলিং খেলার কৌশল জানে না। तेज बॉलिंग को खेलने की टेक्निक नहीं है। শুধু বাসিত আলী, রমিজ রাজা নয়, বিশ্ব গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে নাহিদ রানার পারফরমেন্স। আল জাজিরা থেকে ফক্স স্পোর্টস, টাইমস অফ ইন্ডিয়া, সবখানে নাহিদ বন্দনা। আরিফুল ইসলাম, চ্যানেল 24। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট জয় বড় অর্জন। ক্রিকেটারদের পারফরমেন্স সাদা পোশাকে ধারাবাহিক উন্নতির প্রমাণ, এমন মত সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং আকরাম খানের। নাহিদ রানার মতো বিশেষ ট্যালেন্টকে আলাদাভাবে পরিচর্যার তাগিদ তাদের। নাইট টেস্টে আছে, সব কিছু আছে, বাট এটা আমাদেরকে যারা ম্যানেজমেন্ট আছে ওদেরকে একটু ভালোভাবে চিন্তা করতে হবে। যেহেতু আমাদের অপশন কম এবং এরা যদি ফিট থাকে এবং আমরা রেজাল্ট পাচ্ছি, তাহলে এদেরকে ওইভাবে আমাদেরকে মনিটর করতে হবে। ওরও একটা ট্রেনার যদি থাকে সবসময় যেন ওকে মনিটর করে, তাহলে দেখবেন ও ইনজুরির থেকে ওরকম সমস্যা হবে না। হোম সয়েলে পাকিস্তানকে হারানো প্রথমবারের মতো, এটা তো আমাদের বিরাট অ্যাচিভমেন্ট, এবং ধারাবাহিকভাবে 3টা টেস্ট ম্যাচ পরপর জিতা, এটাও আমাদের জন্য একটা বিরাট পাওয়া। তো আমি মনে করি এই ধারাবাহিকতায় প্রসেসটা যদি ঠিক থাকে, ইনশাল্লাহ আশা করি সামনের টেস্টগুলি ভালো খেলবে। ঢাকা টেস্ট জয়ের পর ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে সুখবর পাচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা। ক্যারিয়ার সেরা অবস্থানে 4 ক্রিকেটার, সবচেয়ে বেশি এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত। 16 ধাপে গিয়ে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 23 নম্বরে বাংলাদেশ অধিনায়ক। মুশফিকের উন্নতি 2 ধাপ, আছেন 17 নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে 5 ধাপে গিয়ে 64 নম্বরে নাহিদ রানা। স্পিনার তাইজুল ইসলামও ক্যারিয়ার সেরা অবস্থানে 3 ধাপে গিয়ে 13 নম্বরে। শীর্ষস্থানের কোনো পরিবর্তন হয়নি। নির্বাচনী প্রক্রিয়ায় আরও 1 ধাপে গিয়েছে ক্রিকেট বোর্ড। গঠন করা হয়েছে 3 সদস্যের নির্বাচন কমিশন। কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী আহসানুল করিমকে। গাজীপুর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা এবং উন্নয়ন পরিচালক ABM এহসানুল মামুন কমিশনের সদস্য। এই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পাশাপাশি নির্বাচনী নিয়ম প্রণয়ন করবে। এর আগে কাউন্সিলর তালিকা চেয়ে বিভিন্ন বিভাগ, জেলা, ক্লাব এবং সংস্থার কাছে চিঠি দিয়েছে বিসিবি। 16 মের মধ্যে তালিকা পাঠাতে হবে ক্রিকেট বোর্ডে। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি ভেঙে গত মাসে অ্যাডহক কমিটি করে
ক্রীড়া পরিষদ জুনের মধ্যে নির্বাচন করার কথা জানিয়েছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল, যিনি নিজেও প্রার্থী। বিশ্বকাপের বাকি আর মাত্র 29 দিন। কর্তোয়া, ডি ব্রুইনা, লুকাকুদের মতো অভিজ্ঞদের রেখে 2026 বিশ্বকাপের জন্য 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড দিয়েছে বেলজিয়াম। ডিফেন্স অবশ্য নতুন মুখ আর তরুণদের প্রাধান্য দিয়েছেন কোচ রুদি গার্সিয়া। আছেন থমাস মুনিয়ের, টিমোথি ক্যাস্তানিয়ের মতো তারকারা। মিডফিল্ডের প্রাণ ভোমরা কেভিন ডি ব্রুইনা এবারও আছেন। চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায় তিনি। এছাড়াও বড়সার নাম টিলেমান্স এবং উইটসেল। 4 বিশ্বকাপ খেলতে চলেছেন রোমেলু লুকাকু। এছাড়াও লিয়ান্দ্রো ট্রসার্ড, জেরেমি ডোকুর মতো তারকা দলের ফ্রন্টলাইন সামলাবেন। দলের নাম্বার 1 গোলরক্ষক থিবো কর্তোয়ার পাশাপাশি ম্যাট সেলস আর সেন্ট ল্যামেন্স থাকবেন ব্যাকআপ হিসেবে। জি গ্রুপে রেড ডেভিলদের প্রতিপক্ষ মিশর, ইরান এবং নিউজিল্যান্ড। আবেগের বশে নয়, ফিটনেস আর ফর্ম দিয়ে নেইমারকে বিশ্বকাপ দলে জায়গা পেতে হবে বলছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। ইতালিয়ান ট্যাকটিশিয়ানের দাবি, নেইমার চূড়ান্ত দলে থাকুক বা না থাকুক, ব্রাজিলের সেরা দলটি খেলবে বিশ্বকাপে। প্রায় 3 বছর পর ব্রাজিল জার্সিতে মাঠে নামার অপেক্ষায় নেইমার। সেই অপেক্ষার অবসান কি বিশ্বকাপে, নাকি আরও দেরিতে? কোচ কার্লো আনচেলোত্তির কড়া বার্তা, আবেগের বশে নেইমারকে দলে নেওয়া হবে না, ফিটনেস আর ফর্ম দিয়েই জায়গা পেতে হবে চূড়ান্ত দলে। তবে ইতালিয়ান ট্যাকটিশিয়ানের কথা আরও আশাবাদী করতে পারে নেইমার ভক্তদের। আবেগের বশে নয়, নেইমারকে যদি দলে নেওয়া হয় সেটা ফিটনেস আর ফর্মের ভিত্তিতে। চোট থেকে সেরে উঠতে সে কঠোর পরিশ্রম করছে। গেল 15-20 দিনে সে ভালো ম্যাচ খেলেছে। সম্প্রতি তার ফিটনেসের উন্নতিও হয়েছে। ব্রাজিলিয়ান পোস্টার বয়কে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে আনচেলোত্তির দাবি, ব্রাজিলের সেরা দলটাই খেলবে বিশ্বকাপ। ব্রাজিলের সব ফুটবলার সম্পর্কে আমার কাছে যে তথ্য আছে তা অন্য কারো কাছে নেই। তার মানে এই নয় যে আমি একটি নিখুঁত দল করতে পারবো, কিন্তু অন্যদের তুলনায় ভালো একটা দল করব এটা নিশ্চিত। নেইমার থাকুক বা না থাকুক সেটা মুখ্য বিষয় নয়। আশা করছি বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। 18 মে চূড়ান্ত হবে ব্রাজিলের বিশ্বকাপ দল। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের কাছে ফুটবল মানেই লিওনেল মেসি। তারকা অ্যাথলেটদের বিশ্বকাপ ভাবনা নিয়ে মাসব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্বে জানব রিশাদ হোসেনের বিশ্বকাপ ভাবনা। বিশ্বকাপ নিয়ে কোনো পরিকল্পনা নেই, জাস্ট মেসির খেলা যেদিন হয় ওই দিন খেলা দেখি। এমনি কোনো খেলা দেখা হয় না নর্মালিও। খেলা দেখতে দেখতে ফ্যান হয়ে গেছে। মানে অনেক সময় অনেক টাফ সময় একটা গোল করে বা 2-3টা প্লেয়ারকে ডস দিয়ে গোল দেয়, এগুলো ভালো লাগতো। তখন থেকে অটোমেটিকলি ফ্যান হয়ে গেছে। স্মৃতি বলতে ওরকম কোনো কিছু নাই, জাস্ট ওয়ার্ল্ড কাপের সময় একবার কষ্ট পাইছিলাম যে আর্জেন্টিনা হারে গেছিলো মেসি অনেক, তো তখন একটু কষ্ট পাইছিলাম। আর্জেন্টিনা খেলা দেখা হয়, বাট সাপোর্ট ওরকম নর্মালি একদম 100% করি না, জাস্ট মেসি খেলাটা দেখা হয়। পছন্দের দল আর্জেন্টিনা, তবে পরিশ্রম আর অধ্যবসায় যে কোনো দল এবার জিততে পারে বিশ্বকাপ শিরোপা। প্রিয় দলের খেলা দেখার পরিকল্পনার কথাও জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। বিশ্বকাপ নিয়ে মাসব্যাপী আয়োজনে শোবিজ তারকাদের ভাবনার দ্বিতীয় পর্ব আজ। আর্জেন্টিনা ফ্যান ছোটবেলা থেকে। আমি যখন প্রথম মেকআপ করা শুরু করতাম, মানে শিখেছিলাম, তখন আমি এরকম আমার ফেসের হাফ ফেস আর্জেন্টিনার পেইন্ট করেছিলাম। ওই ছবিটা মনে এখনও আছে, পুরনো ছবি, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। ছোটবেলায় তো খেলা দেখেছি, মজার স্মৃতি। হ্যাঁ, যখন মানে আর্জেন্টিনা খুব ভালো করে, বা আমার আবার ভাইরা হচ্ছে ব্রাজিল, আমি আমার ফ্যামিলিতে একা আর্জেন্টিনা ছিলাম। যখন আর্জেন্টিনা মানে হেরে যেত তখন আমাকে খুব পচাতো আমার ভাই। আবার যখন ব্রাজিল হেরে যেত তখন আমি খুব পচাতাম। হ্যাঁ, মানে লাস্ট টাইম যখন ভালো লেগেছে তখন তো খুশিতে আমি কেঁদে দিয়েছিলাম। আমি তো চাবই আর্জেন্টিনা জিতুক, বাট তারপরেও যারা খুব পরিশ্রম করবে, যারা খুব ভালো খেলবে, তারাই জিতবে। বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোজা 4 আসর খেলে গোল করেছেন 16টি, এর মধ্যে হেডে 7টি। অবসরের 1 যুগ পেরিয়ে গেলেও তার রেকর্ড এখনও অক্ষুণ্ণ।
বাংলাদেশের ফুটবল লিগের মান উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামোর বিভিন্ন দিক পর্যালোচনা করতে ঢাকায় এএফসি প্রতিনিধি দল। সকালে 3 সদস্যের প্রতিনিধি দল ফেডারেশন সভাপতি তাবিত আউয়ালের সাথে সাক্ষাৎ করেন। এরপর দুপুরে ফুটবল ভবনে পেশাদার লীগ কমিটির সাথেও সভা করেছেন। শুনেছেন ফুটবল উন্নয়নে অন্তরায়গুলো, দিয়েছেন বেশ কিছু পরামর্শ, যদিও লীগ পরিচালনার ফর্মুলাতে সন্তুষ্ট হয়েছেন তারা। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ফর্টিস রিসোর্টে বাংলাদেশ ফুটবল লিগের সব ক্লাব কর্তাদের সাথে মত বিনিময় করবেন, আর পরদিন কিংস এরেনায় উপভোগ করবেন লিগ ম্যাচ। এরই সাথে শেষ করব প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট। স্পোর্টস 24 খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।